গুরুত্বপূর্ণ আলোচনা। সকাল সকাল আপনারা সবাই যারা আসলে এই ব্যাপারটা দেখেছেন পড়েছেন, দৈনিক প্রথম আলোতে রিপোর্ট এসেছে যে সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পজিটিভ ডিসকাশন সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। গতকাল আমি রিপোর্ট করেছিলাম, আপনারা সবাই জানেন, গত পরশু ইনফ্যাক্ট, যে সাকিব আসলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে আসবে, মার্চে বাংলাদেশের হয়ে খেলবেন এবং এটা প্রায় ডিসাইডেড। সেই খবরটাই আরো বেশি পোক্ত হয়েছে প্রথম আলোর এই রিপোর্টের পরে। সাকিব আল হাসান কথা বলেছেন, সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট নিয়ে কথা এসেছে, সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে সেই কেসেস গুলো শেষ পর্যন্ত কিভাবে রিজলভ করা হবে সেই ব্যাপার নিয়েও আলোচনা রয়েছে। এবং মার্চে যেই আলোচনাটা আমি করেছিলাম, পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন, সেটাও নির্ধারিত হয়ে গেছে। সেই আলোচনাই করতে চাই, আপডেটস গুলো আপনাদের জানাতে চাই। তার আগে আরেকটু আপডেটেড করতে চাই, সেটা হচ্ছে কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘাম কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত, আন্ডারআর্মকে একদমই ঘাম মুক্ত রাখবে এবং কাপড় দাগ মুক্ত রাখার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। যা হোক, সাকিবকে নিয়ে আলোচনা করতে চাই। সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন প্রত্যাবর্তনের অপেক্ষা, এবং সেই প্রত্যাবর্তনটা আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি ইজ ভেরি নিয়ার, ফেব্রুয়ারি কলিং। মার্চের মোটামুটি প্রথম সপ্তাহে 2-3 তারিখের মধ্যে সাকিব আল হাসান বাংলাদেশে অবশেষে আসবেন। সাকিব আল হাসান যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু স্ট্যান্ডবাজি করে সাকিবকে নিয়ে যে আলোচনাটা আমি করছি, আপনারা করছেন, সবাই করছে, সেটাকে আসলে মানে কি বলবো, আলোর মুখ দেখানোর চেষ্টা করেছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ড নিয়ে অনেক ধরনের অসন্তোষ ছিল, বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা, বাংলাদেশ যুব দলের ব্যর্থতা, বিপিএল এ ফিক্সিং, ঠিক তখন সাকিব আলোচনাটা মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়ে সাকিব আলোচনা মার্কেটে যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক তখন সাকিব আল হাসানের আসার ব্যাপারে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা পজিটিভ রোল প্লে করতে হবে, এবং সেই ইফেক্টিভ রোলটা এমন হতে হবে যেন সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারেন, সেটার জন্য যেন পরিবেশটা উপযুক্ত হয়। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে যিনি আসিফ নজরুল, তিনি একই সাথে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসানকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যে একজনই, সেটা একটা বড় রোল প্লে করেছে। এবং সেই ভূমিকার কারণে সাকিবের মামলা কেন্দ্রিক যে জট, সেটা আসলে খুব বেশি জট পাকাবে না সাকিবের বাংলাদেশের হয়ে খেলার জন্য। পাকিস্তানের বিপক্ষে সাকিব যে খেলবেন, সেই খেলাটাই সাকিব আল হাসানের শেষ খেলা কিনা, এরকম একটা আলোচনাও রয়েছে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এর আগে বলেছিলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে নাগপুরে যখন বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হলো, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে হোম সিরিজটা ছিল আপনারা সবাই জানেন, সেখানটায় মিরপুর থেকে সাকিব আল হাসান রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিলেন। সেই সময় সাকিব আল হাসানকে আসতে দেওয়া হয় নাই বাংলাদেশে। সাকিব আল হাসানকে সেই সময় যখন আসতে দেওয়া হয়নি, তখনও সাকিবের বিরুদ্ধে মামলা ছিল, এখনো সাকিবের বিরুদ্ধে সেই মামলাগুলো রয়েছে। ওই সময়ের পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে আরো অনেক নতুন নতুন অভিযোগ এসেছে। কিন্তু এই মুহূর্তের সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটের ইমেজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। যে কারণে ডিসপাইট হ্যাভিং টু মেনি কেসেস, টু মেনি আর্গুমেন্টস, টু মেনি ইস্যুস, সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরানোটা এখন যেন একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে গেছে সরকারের একদিক থেকে, আরেকদিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সাকিব আসবেন, সাকিব তো খেলতেই চান, সাকিবের তো আর অন্য কোনো চাওয়া নেই। তো সাকিব যখন সেই সুযোগটা পাচ্ছেন, সেই সুযোগ তিনি কাজে লাগাতে চান। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে যে খেলতে নামবেন, এটাই সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট না। এখান থেকে সাকিব আল হাসান গুড বাই টাটা বলে দিচ্ছেন না। তিনি বলেছিলেন এর আগে, আপনারা সবাই জানেন, যে দেশের হয়ে তিনি খেলতে চান, দেশের মাটিতে তিনি রিটায়ারমেন্ট করতে চান। এটা যে কোনো ক্রিকেটার, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারে এইরকম একটা ভাবনা, চিন্তা, কষ্ট, আবেগ, অনুভূতি কাজ করবে, সেটা নিয়ে তো আসলে কোনো ডিবেটের সুযোগ নেই। কিন্তু ওই পরিবেশটা তৈরি হয়নি। যেই মন্ত্রণালয় এখন সাকিবকে ফেরানোর দায়িত্বে অনেক বেশি পজিটিভ রোল প্লে করছে, সরকার তো আলটিমেটলি কোনো একটা জায়গা থেকে আদিষ্ট হয়ে, অনুপ্রাণিত হয়ে, অথবা আদিষ্ট হয়ে যে সিদ্ধান্তটা গ্রহণ করতে যাচ্ছে, সেই সিদ্ধান্তের পেছনে তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় রোল রয়েছে। একটা সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নিজেই ঘোষণা করেছেন সাকিবকে দেশে আসতে না দেওয়াটা তার একটা ভালো সিদ্ধান্ত ছিল। এখন সবচেয়ে স্বস্তিটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আর ওই মন্ত্রণালয়ের দায়িত্বে কি বাংলাদেশ সরকারের মধ্যেই তিনি আর নেই। যেহেতু তিনি নেই, সাকিবকে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্বেও যে ইচ্ছা ছিল, আর এখন পরিস্থিতির কারণে যে ইচ্ছাটা আরো বেশি জোরালো হয়েছে, সেই ইচ্ছা বাস্তবায়নটা এখন অনেক ইজি হয়ে গেছে। মার্চের ফার্স্ট উইকে সাকিব আসবেন। বাংলাদেশে যতটুকু জানা যাচ্ছে, সাকিব এলে অ্যাটলিস্ট 3 উইকস অবস্থান করবেন, এবং সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন, বাংলাদেশের জার্সিতে খেলবেন, বাংলাদেশের মাঠে খেলবেন। ইন্টারেস্টিংলি পুরো ঘটনায়, পুরো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যেন কোনোভাবেই সাকিবকে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। এবং এই পুরো ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ক্রীড়া মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এই যে 3টা পার্ট রয়েছে, তারা একসাথে একইভাবে
বাস্তবায়নের চেষ্টা করছে যে বাংলাদেশে সাকিব আল হাসানের প্রেজেন্সটা যেন কোনো ধরনের ইস্যু ক্রিয়েট না হয়। এখন কথা হচ্ছে যে বর্তমান সরকারের মেয়াদি তো আছে আর কয়েকটা দিন মাত্র, যেহেতু আপনারা জানেন যে জাতীয় নির্বাচন সামনেই রয়েছে। সেই ক্ষেত্রে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, মানে একজন সাকিব আল হাসানকে বাংলাদেশে এসে খেলার জন্য যেই ধরনের মেন্টাল স্পেসটা দিতে হবে, অনেকগুলো মামলা হয়েছে, কিছু মামলা আপনারা সবাই জানেন যে এগুলোর মেরিট নেই আসলে। তো ওই ব্যাপারগুলো, এই মামলা সংক্রান্ত ইস্যুস গুলো তো মাত্র 12-15 দিনের মধ্যে সমাধান করা সম্ভব না। সেক্ষেত্রে কি হবে? আবার একই সাথে আপনারা সবাই জানেন যে 12 তারিখে সাধারণ নির্বাচনের পরে নতুন একটা সরকার হয়তো আসবে, তাই না? সেই সরকার এলে সেই সরকারের মনোভাব এবং অন্তর্বর্তী সরকারের মনোভাব একই রকম হবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যতদূর জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সাকিবকে আনার যে প্রসেস, সেই প্রসেসটা তারা শুরু করে শেষ করার পথে নিয়ে যেতে চায়, হয়তো পুরোটা শেষ করতে পারবে না, এটা তারা মনে করে। এবং নতুন যে সরকার আসবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেটা আসবে, সেই সরকার এলে সাকিবের বাংলাদেশে আগমন, বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্তত এই মুহূর্তে, আজকে কত তারিখ, আজকে জানুয়ারি 30 তারিখ, এই মুহূর্তে যতটুকু ডিফিকাল্টিস রয়েছে, ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ডিসকাশন সেটা উঠে এসেছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এলে সাকিব আল হাসানের বাংলাদেশে প্রত্যাবর্তন, বাংলাদেশের জার্সিতে খেলা, ক্যারিয়ারকে প্রলম্বিত করা, সেটা তুলনামূলকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় যতটুকু ডিফিকাল্ট মনে হচ্ছে তার থেকে ইজিয়ার হবে। কারণ এটা হচ্ছে পারসেপশন, এই পারসেপশনটাই আসলে সবদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিনিস্ট্রি সব দিকেই রয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন, কতদিন খেলবেন এটা সাকিবই বলতে পারবেন। তবে সাকিব নিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে পাখির চোখ করছেন, তিনিও নিজে প্রিপেয়ার্ড হচ্ছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাঠে নেমে বাংলাদেশের হয়ে আরো একবার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, বাংলাদেশের জান সাকিব আল হাসান, সেই ব্যাপারটা দেখিয়ে দিতে। এবং এটার জন্য সাকিব তার মতো করে প্রিপারেশন নিচ্ছেন। মার্চের ফার্স্ট উইকে সাকিব আসছেন, লং স্টোরি যদি শর্ট করার চেষ্টা করি, এবং বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষেই তিনি খেলছেন। বাংলাদেশের হয়ে তিনি যে খেলছেন, সেই খেলাটা তিনি বাংলাদেশের মাঠে যে খেলছেন, সেটাই শেষ খেলা না। এবং বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের ক্রিকেট বোর্ড সবাই মোটামুটি একটা লাইন আপে এসেছে যে সাকিবকে ফেরানোর ব্যাপারে, সাকিবকে বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়ার ব্যাপারে বড় ধরনের আর কোনো বাধা নেই। আইনি জটিলতাগুলো সমাধানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অতি দ্রুত। সাকিব সংক্রান্ত যেই অস্বস্তি কাজ করছিল লিগালি, সেটাও দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।